ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ভ্রান্ত ছিলেন, এই কথা যে বলবে সেই ভ্রান্ত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হেদায়েত প্রাপ্ত এবং ইসলামের একজন মহামতি ইমাম, এবং তার মাধ্যমে ইসলামের মান মর্যাদা উঁচু হয়েছে। অন্যান্য ইমামদের মতো আলহামদুলিল্লাহ উনি ওই ইসলামকে সমুন্নত করার চেষ্টা করেছেন দুনিয়াতে, কিন্তু যার যতটুকু সামর্থ্য সে ততটুকুই করে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন অত্যন্ত আমানতদার, যার জন্য উনি হাদিসের কোন গ্রন্থ সংকলন করে যান। পৃথিবীতে কোন হাদিসের গ্রন্থ পাওয়া যায় না। কেন? যে উনি বেশিরভাগ অল্প কিছু হাদিস উনি সংগ্রহ করেছিলেন এবং বাকি সব মাসলা তিনি কিয়াসের মাধ্যমে দিতেন। কিয়াস, হাদিস কম থাকায় ওনার কিয়াসি মাসলাগুলো বেশি, যার জন্য উনি নিষেধ করে গেছিলেন যে তোমরা আমার ফতোয়াগুলো লিখে রাখতে হবে। ওই হাক ইয়া আবা ইয়াকুব লা তাকতুব কুল্লা মা তাসমা মিন্নি। আবু ইউসুফের ইয়াকুব, তো উনি বলছেন যে তুমি আমার সব কথাগুলো লিখে রেখো না, কারণ তার কারণ আমি আজকে একটা মতামত থেকে কথা বলছি, এটা কালকে ছেড়ে দিতে পারি, এবং আগামীকালকে হয়তো আরেকটা আমি ইজতিহাদ করে কথা বলবো, কিয়াস করে কথা বলবো, পরের দিন পরশু দিন আবার সেটাও ছেড়ে দিতে পারি। এই জন্য তুমি আমার কথাগুলো লিখে রেখো না। যার জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উনি নিষেধ করেছেন, এই কারণে কোনো কিতাব নাই। এই জন্য কিতাব না থাকলেও আমরা এটা বিশ্বাস করি যে উনি কোরআন এবং হাদিসের একজন ভক্ত আলেম ছিলেন। উনি কোরআন এবং হাদিসের প্রতি এত শ্রদ্ধা দেখিয়ে গেছেন, যদিও উনি কোনো কিতাব আমাদের কাছে দিয়ে যাননি হাদিসের কিতাব, কিন্তু উনি বলে গেছেন এমন একটা কথা, এরা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এরা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখনই কোনো সহিহ হাদিস পাবে জানবে এটাই আমার মাযহাব। আমরা বিশ্বাস করি এই কথার মাধ্যমে ইমাম আবু হানিফার মাযহাব হলো সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এগুলো যত হাদিসের কিতাব আছে সব হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব। শুধু কুদরি না, শুধু উসুল শাফি, শুধু নুরুল আনওয়ার, শুধু হিদায়াত, বেকায়া, কানজুজ যাকায়েত, এগুলো ইমাম হানিফা রাহমাতুল্লাহ মাযহাব নয়। আগে মাযহাব হলো ইমাম হানিফা রাহমাতুল্লাহ সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, যত হাদিসের গ্রন্থ আছে, মুসনাদ আহমদ, মুসনাদ দারিমি, এগুলো আমরা বিশ্বাস করি। আমার মনে হয় ইমাম হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে এই বিশ্বাস, এই আকীদা রাখলে তার সম্মান দুনিয়াতে বাড়বে, আখিরাতে বাড়বে। আর যারা মনে করে যে হাদিসের কিতাবগুলোর ইমাম হানিফার সাথে সম্পর্ক করা যাবে না, শুধু কুদরি, শুধু হিদায়াত ইমাম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমি মনে করি যে এরাই এরকম মন মানসিকতাই হলো ইমাম আবু হানিফাকে ডাউন দেওয়া এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে এই প্রতিপন্ন করা এবং বেইজ্জত করার সামিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।